আমাদের আছে ৭ স্তর বিশিষ্ট অস্তিত্ব। অস্তিত্বের ৭ রকম দৃষ্টিভঙ্গি। প্রথম আমাদের দেহ, দ্বিতীয় আমাদের শ্বাস, তৃতীয় আমাদের মন। এটা হলো মন, যে কিনা কানের মাধ্যমে শব্দ অনুভব করে, দৃষ্টি চোখের মাধ্যমে, ৫টি ইন্দ্রিয়ের মাধ্যমে মন অনুভব করে বাইরের পৃথিবীকে। আমার কথা তোমাদের কানে যাচ্ছে অথচ তোমাদের মন অন্যদিকে আছে, তখন তুমি শুনতে পারবে না আমি কি বলছি। আমাদের চেতনার সেই কাজ যার মাধ্যমে আমরা উপলব্ধি করছি তাকে আমরা মন বলছি। তারপর সেখানে আরও এক ধরনের চেতনা আছে, যেটা হলো বুদ্ধি, যে কিনা সম্মতি বা অসম্মতি দেয়। তুমি বলো হ্যাঁ বা না। সুতরাং চেতনার সেই ধরন হলো বুদ্ধি, যা কিনা ৪র্থ নম্বর অস্তিত্ব। তারপর আমাদের আছে স্মৃতি। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি কি খেয়েছো ব্রেকফাস্টে ৩১শে মেতে, তা কি তুমি বলতে পারবে? বলবে ৩১শে মে শেষের সপ্তাহে আমরা কি খেয়েছি তা আমাদের মনে নেই। সুতরাং আমরা কি মনে রাখি? যা জরুরি তাই মনে রাখি। কখন তুমি বিবাহ করেছো তুমি মনে রাখো তোমার জন্মদিন, তুমি মনে রাখো তোমার সাথীর জন্মদিন। তোমাকে মনে রাখতে হবে, নইলে তুমি ঝামেলায় পড়বে। এর চেয়ে ভালো সাথীর জন্মদিন মনে রাখা। সুতরাং আমরা মনে রাখি নিশ্চিত কিছু জিনিস, আমরা মনে রাখি না অন্য কিছু জিনিস। স্মৃতি প্রায়শই ঘুরতে থাকে, যা কিনা নেগেটিভ, তাকে ঘিরে। যদি তুমি আমাদের মনের স্বভাব লক্ষ্য করো তাহলে দেখবে এটা সাধারণত আটকে থাকে নেগেটিভ জিনিসে। তুমি পেলে 10টি প্রশংসা এবং একটি অপমান, তুমি কোনটা ধরবে বা কোনটা ধরে রাখবে? ইয়েস, তোমার 10 দিনের ভালো সময় এবং 1 ঘন্টার তর্ক, কোনটা দাঁড়িয়ে থাকবে? 1 ঘন্টা। কিন্তু এরকমটা শিশুদের সঙ্গে হয় না, সেটা তুমি লক্ষ্য করেছো? বাচ্চারা কাঁদতে থাকলে যখন কান্নার জল তাদের গালে থাকে তখন তারা হাসতে শুরু করে। তুমি কি দেখেছো এই দৃশ্য? এটা খুবই সুন্দর একটা দৃশ্য, দেখবার মতন। যখন শিশু কাঁদছে, কান্নার জল যখন গালে, তখনই তারা হাসতে শুরু করছে। আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছি আনন্দের গুচ্ছ হয়ে, ভালোবাসার উদ্দীপনার বুদবুদ হয়ে। একজন ব্যক্তিও খারাপ মানুষ হয়ে আসেনি এই পৃথিবীতে, রাইট? পৃথিবীর যে কোনো প্রান্তে, জাপান থেকে মঙ্গোলিয়া থেকে আর্জেন্টিনা, সারা পৃথিবী জুড়ে তুমি দেখবে আমরা হলাম শিশু, আনন্দের, ভালোবাসার, সুন্দরের। কিন্তু কোথাও জীবনের যাত্রাপথে আমরা এটা ভুলে গিয়েছি। তারপর আছে আমাদের অহং। অহং হলো আমি একজন, আমি ব্যতিক্রমী, আমি এই, আমি সেই। এই বেষ্টনী আমরা রেখে দিই নিজেদের মধ্যে এবং অন্যদের মধ্যে। পরিচয় এটা নিয়ে আসে ক্ষতিকর পরিস্থিতি এই পৃথিবীতে। তুমি কি সেটা লক্ষ্য করেছো? আমরা আঁকড়ে ধরে থাকি সেই পরিচয়। আমাদের আছে বেশ কিছু পরিচয়। আমাদের পরিচয় কি? প্রথম এবং সর্বপ্রথম আমরা হলাম পার্ট অফ ওয়ান অর্গানিজম, এক জীবনী শক্তির। দ্বিতীয় পরিচয় হলো আমরা মানুষ। তৃতীয় আমরা হলাম মহিলা ও পুরুষ। চতুর্থ হলো আমরা অন্তর্গত এই ধর্মের, ওই ধর্মের, এই দেশের বা ওই দেশের বা এই ভাষার। অন্য আরও পরিচয় রয়েছে। যখন আমরা ভুলে যাই আমাদের প্রাথমিক পরিচয়, আমরা সবাই মানুষ, আমরা অংশ একটা ইউনিভার্সাল স্পিরিটের, সেই সময় আমরা সমস্যায় পড়ি। যখন কেউ আমার নয়, আমার অন্তর্গত নয়, তখন আমি তার থেকে দূরত্ব বজায় রাখি এবং আমি অনুভব করি ভীতিজনক পরিস্থিতি তাদের থেকে। এটা হলো অহং। সেখানে আছে আরও কিছু যা কিনা অহংয়ের ঊর্ধ্বে। রেফারেল পয়েন্ট এই সমস্ত পরিবর্তনের আমার জীবনে, আমাদের জীবনে। তুমি কি আমার সঙ্গে সহমত যে সব কিছু পরিবর্তন হচ্ছে তোমার আশেপাশে, বা কিছু একটা পরিবর্তন হচ্ছে তোমার আশেপাশে? তোমার দেহ পরিবর্তিত হচ্ছে, তোমার চিন্তা পরিবর্তিত হচ্ছে, তোমার আবেগ পরিবর্তিত হচ্ছে, তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে।
তুমি কেমন করে চিহ্নিত করবে এই পরিবর্তন? কারণ কিছু একটা আছে যা পরিবর্তিত হচ্ছে না। যদি সেখানে থাকতো না অপরিবর্তনীয় কিছু, তাহলে তুমি জানতে পারতে না কোনো পরিবর্তন। সুতরাং আমাদের মধ্যে কিছু একটা আছে যার পরিবর্তন হচ্ছে না। এটাই হলো সেলফ সত্তা, তোমার হায়ার সেলফ।